রাঙা আলু বা সুইট পটেটো। লাল রঙের মিষ্টি স্বাদের এই আলুতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবুও রাঙা আলুকে আমরা গুরুত্ব দিই না বা খাদ্য তালিকায় রাখি না, অথচ আলু আমাদের নিত্যদিনের খাবারের সঙ্গী। আসলে রাঙা আলুর মিষ্টি স্বাদ বাঙালির তরকারির ধরনের সাথে ঠিক খাপ খায় না, হয়তো সেই জন্যই রাঙা আলু বাঙালিদের কাছে খুব একটা প্রিয় নয়। অথচ পুষ্টিগুণে ভরা এই রাঙা আলুই হতে পারে খুব স্বাস্থ্যকর স্ন্যাক্স কিংবা লাঞ্চ ও ডিনারের সাইড ডিশ। এই রাঙা আলুর খাদ্যগুণগুলি কী কী, তা আমাদের কী কী উপকারে আসে, ডায়াবেটিকদের জন্য কতটা ভালো এবং কিভাবে খেলে উপকার বেশি পাওয়া যায়, এসবই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। রাঙা আলু নানান রঙের হয়, যেমন কমলা, হলুদ, বেগুনি এবং সাদা। রঙিন রাঙা আলুর পুষ্টিগুণ তুলনামূলক বেশি। আমরা সচরাচর যে রাঙা আলু পাই সেগুলি হলো বাইরে লাল ও ভেতরে সাদা বা ঘি রঙের। এই রাঙা আলুর 100 গ্রামে কার্বোহাইড্রেট থাকে 20 গ্রাম, এনার্জি থাকে 86 কিলো ক্যালোরি, প্রোটিন 2 গ্রাম, ফাইবার 3 গ্রাম, ফ্যাট প্রায় থাকেই না, পটাশিয়াম 400 মিলিগ্রাম, ভিটামিন এ থাকে 14,200 ইন্টারন্যাশনাল ইউনিট। তাছাড়াও থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ই, কে ইত্যাদি। রাঙা আলুতে থাকা কার্বোহাইড্রেট আমাদের এনার্জি যোগায়। এতে থাকা ফাইবার আমাদের ইন্টেস্টাইনে থাকা গুড ব্যাকটেরিয়াদের হেলদি রাখে। তাছাড়া আমাদের হার্ট হেলথকেও ভালো রাখে। রাঙা আলুতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে, নার্ভকে সক্রিয় রাখে এবং ব্লাড প্রেশারকেও কন্ট্রোলে রাখতে সাহায্য করে। রাঙা আলুতে থাকা ভিটামিন সি এবং জিঙ্ক আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে। এছাড়াও নানান ভিটামিন ও মিনারেলস আমাদের ওভারঅল হেলথকে মেনটেন করতে সাহায্য করে। রাঙা আলুর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। প্রতিদিন 100 গ্রাম রাঙা আলু খেলে আমাদের প্রতিদিনের ভিটামিন এর চাহিদা পূরণ হয়ে যায়। এই ভিটামিন এ যে শুধু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে তা নয়, আমাদের গ্রোথ, সেল ডিভিশন, রিপ্রোডাকশন এবং ইমিউনিটির জন্যও প্রয়োজন। ভিটামিন এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হার্টকে রক্ষা করে এবং ক্যান্সার প্রিভেন্ট করতেও সাহায্য করে। এখন আলোচনা করব আলু না রাঙা আলু কোনটি আমাদের জন্য বেশি স্বাস্থ্যকর। এই দুই ধরনের আলুকে তুলনামূলক আলোচনা করলে যা পাওয়া যায় তা হলো আলুতে কার্বোহাইড্রেট, ক্যালোরি ও পটাশিয়াম এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, আর কম থাকে ফাইবার এবং ভিটামিন এ। অপরদিকে রাঙা আলুতে বেশি থাকে ফাইবার, ন্যাচারাল সুগার, ভিটামিন এ এবং গ্লাইসেমিক ইন্ডেক্সও থাকে কম। অন্যান্য ভিটামিন ও মিনারেলস এবং প্রোটিন, ফ্যাট ইত্যাদির খুব একটা পার্থক্য নেই। এবার আলোচনা করব ডায়াবেটিকদের জন্য কোন আলু কতটা স্বাস্থ্যকর। ডায়াবেটিকরা সচরাচর এড়িয়েই চলেন আলু, কিন্তু জানেন কি যে আলু, বিশেষ করে রাঙা আলু, রুটি বা সাদা ভাতের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর ডায়াবেটিকদের জন্য। আলুতে কার্বোহাইড্রেট থাকলেও তা সাদা ভাত বা রুটির থেকে কিছুটা কম, সাথে থাকে ফাইবার এবং নানান ভিটামিন ও মিনারেল। তাই ভাত ও রুটির পরিমাণ কমিয়ে সেই জায়গায় অল্প পরিমাণে আলু বা রাঙা আলু অনেক বেশি উপকারী। এখন আলোচনা করব কিভাবে রাঙা আলু খেলে বেশি উপকারী হয়। সবথেকে ভালো খোসাসহ সিদ্ধ করে খাওয়া। সেদ্ধ করা রাঙা আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম হয়। বেকড বা রোস্টেড কিংবা ফ্রাই করলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়। তাই সেদ্ধ রাঙা আলুই সবথেকে হেলদি। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারা বেকড, রোস্ট বা সতে ফ্রাই করেও খেতে পারেন। সবশেষে এটাই বলার যে আলু এবং রাঙা আলু উভয়েরই হেলথ বেনিফিট আছে। দুই ধরনের আলুই পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য উপকারী, তবে রাঙা আলুর উপকারিতা তুলনামূলক বেশি। তাই শুধু আলু নয়, সুস্বাস্থ্য বজায় রাখতে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন রাঙা আলু অবশ্যই খাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।